আপনার বয়স কত? আমার বয়স ৭০-৭২। ৭২। হ্যাঁ। দেখ, সম্মানিত বন্ধুরা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে কিন্তু কৃষি কাজে এগিয়ে আসতে হবে। এই যে ধান রুচ্ছে দেখছেন, বাড়ির কাজ, দেখেন, কৃষি কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে মিলে আমরা কৃষি কাজ করব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি চাচা? হ্যাঁ, তাই তো আমরা এগিয়ে নেওয়ার জন্যই তো আমরা কৃষি কাজ করছি। কতদিন ধরে চাষ করছেন? আমি চাষে ছোটবেলা থেকে করতেছি। হ্যাঁ, ছোটবেলা থেকে। হ্যাঁ, প্রায় 50 বছর হবে। ধরো 50 বছর হবে। কত বয়স তখন ছিল? তখন আমার বয়স ছিল ধরো 16-18। 18। আচ্ছা আচ্ছা। দেখেন, এই মানুষটি ছোটবেলা থেকে চাষ করছে। যখন বয়স 7 থেকে 8 বছর, যখন হাফ প্যান্ট পরতো, সেই সময় থেকে কিন্তু কাজ করছে। এখনো কিন্তু। আপনার বয়স কত? আমার বয়স 70-72। 72। হ্যাঁ। দেখছেন, 72 বয়সে এখনো তিনি কাজ করছেন। কোথা থেকে নিয়ে আসলেন এটা? এটা ওই মাঠে ওই দেখে ধান ফেলিলাম। ধান হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, তাই এর সাথে বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। ঘনবসতি এই বাংলাদেশে জমি বাড়ছে না, মানুষ কিন্তু বেড়েই চলেছে। এক সময় 7.5 কোটি মানুষ ছিল, অথচ বর্তমান বেড়ে 18 থেকে 19 কোটিতে রূপান্তরিত হয়েছে। এজন্য ধান চাষে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল হতে হবে। বর্তমান পৃথিবীতে ধান উৎপাদনে চীন হচ্ছে প্রথম, দ্বিতীয়তে রয়েছে ভারত, আর তৃতীয়তে রয়েছে বাংলাদেশ। এমনি করে ভিয়েতনাম, পাকিস্তান, বার্মা সহ অনেক দেশে প্রচুর ধান উৎপাদিত হচ্ছে। এই যে আপনারা কৃষি কাজ করে থাকেন, তো এই কৃষি কাজে কতটুকু লাভ, মানে একটু বলবেন আমাদের যারা অডিয়েন্স রয়েছে বা দর্শক বন্ধুরা রয়েছে? কৃষিকাজে দেখা যাচ্ছে খাটাখাটনি, নিজেরা খাটাখাটনি করতে পারলে যায় কিছু থাকে খোরাকি, বাড়ির খোরাকিটা হয়। বাড়ির খোরাকি হয়। আর ওই খাটাখাটনি দেখা যাচ্ছে বাইরে না খেটে নিজেরা খাটাখাটনি করলাম, এইকে লাভ থাকলো। এই সম্মানিত সুধী মণ্ডলী, বাড়ির কাজ, নিজেদের কাজ নিজেরাই করছে, সেটাই কিন্তু লাভ। ইতিমধ্যে আমরা বলেছি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত যারা কৃষি কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। আর দেশকে উন্নয়নের জন্য সবাই মিলে এই কৃষিকাজে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে একটা স্বনির্ভর বাংলাদেশ কিন্তু গড়ে উঠবে। পৃথিবীতে ধান চাষে বাংলাদেশে 4র্থ স্থান থেকে 3য় স্থান অধিকার করেছে। সবজি উৎপাদনে 3য়, আম উৎপাদনে 7ম, পেয়ারা উৎপাদনে 8ম স্থানে রয়েছে। বিশ্বে ধান, পাট, আম, কাঁঠাল, পেয়ারা, আলু উৎপাদনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। 2009 সালে 3.5 কোটি মেট্রিক টন উৎপাদিত হতো, সেটি বেড়ে 5 কোটি মেট্রিক টনে রূপান্তরিত হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাই মিলে ধান চাষ সহ কৃষিতে এগিয়ে আসতে হবে। তো এক মুক্তায় পান, এইটাই আপনাদের লাভ। এক মুক্তা পাই, এইটাই হচ্ছে আমাদের লাভ। আর এই লোকের ক্ষেত্রে জোর না দিয়ে নিজের ক্ষেত্রে যা যেটুকান চাষবাস করি তাতেই আমাদের। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এদেশে হাজার হাজার মানুষ দারিদ্রতা সীমার মধ্যে বাস করে। তারা সারা বছর যে অল্প অল্প করে যেগুলো খাটুনি খাটেন, তার থেকে একসাথে পায়, এটাই তাদের লাভ। আর তাদের তো কোনো বেশি চাহিদা নেই। এজন্য আমাদের যারা কৃষি কর্মকর্তা রয়েছে, সরকারি অধিদপ্তরের যারা দায়িত্ব নির্ভরশীল রয়েছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে সহযোগিতা করতে হবে। সার, কীটনাশক, বিভিন্ন প্রকারের লোন দিয়ে সহযোগিতা করতে হবে, তাহলেই এই বাংলাদেশ একদিন আরো স্বনির্ভর হবে। আসুন আমরা সকলে মিলে তাদেরকে উদ্বুদ্ধ করি।